দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় সারদা ফুটবল ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ৬৩তম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে খেলার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাপতি স্বামী সত্য প্রকাশানন্দ মহারাজ, বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী শারদাত্ত নন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুরের জয়েন্ট বিডিও সৌরভ পাল, দুবরাজপুর থানার ওসি অমিত প্রামাণিক এবং সভাপতি পীযূষ পাণ্ডে সহ আরও অনেকে। মোট 8টি দল নিয়ে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় মুখোমুখি হয়ে ইস্টার্ন রেল আসানসোল এবং সালতোরা ফুটবল একাডেমি বাঁকুড়া। আগামী ৩রা সেপ্টেম্বর ২০২৬ তারিখে সারদা ফুটবল ময়দানেই অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার মেগা ফাইনাল। ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে ক্রীড়া প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। খেলা দেখতে দূর দূরান্ত থেকে মাঠে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। 8 দিন ধরে আমাদের এই প্রতিযোগিতা চলবে, 7 দিন ধরে চলবে 8টি দলের মধ্যে খেলা, এবং আগামী ৩রা সেপ্টেম্বর আমাদের ফাইনাল খেলা বেলা 3টের সময়। আমরা সকল প্রেমী মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই এই সারদা ফুটবল ময়দানে প্রত্যেকদিন আসুন, আমাদের এই খেলাটিকে সাফল্যমণ্ডিত করুন এবং সকলের সক্রিয় সহযোগিতা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। আমাদের এই টুর্নামেন্টের যে ফাইনাল খেলাটি হবে সেখানে পুরস্কার থাকবে। সেখানে যারা উইনার হবে তাদেরকে আমাদের ট্রফি সহ নগদ 20,000 টাকা পুরস্কার, যারা রানার্স হবে তাদের ট্রফি সহ নগদ 50 টাকা পুরস্কার। এছাড়া ইন্ডিভিজুয়াল পুরস্কার, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট টুর্নামেন্ট, বেস্ট প্লেয়ার, রেফার যে পুরস্কার, নানা পুরস্কার থাকছে। আমরা চাই যে এই খেলার প্রচার আরও বৃদ্ধি হোক এবং আমাদের যুব সমাজ মাঠমুখী হোক, সবাই মাঠের মধ্যে আসুক, খেলাধুলা অংশগ্রহণ করুক, কারণ খেলার বিকল্প কিছু হতে পারে না। শরীর মন সুস্থ রাখার জন্যে আমাদের খেলার প্রয়োজন অতি অবশ্যই। সবাই আসুন মাঠের মধ্যে, এই খেলার উপভোগ করুন। খুব ভালো ভালো দল আসছেন এই টুর্নামেন্টে, সকলের সাফল্য এবং সহযোগিতা কামনা করছি। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।